ভারতের রাজপথে আমরা রক্তের নদী বয়ে দেব। আজকে এই রাজপথে নামা শুধু ছোট্ট একটু নিদর্শন প্রদর্শন। बीजेपी मुसलमानों की दुश्मन नहीं है, बल्कि मुसलमान बीजेपी का दुश्मन है। আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাটা চুরি এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ঘর লুটপাট কর। ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। প্রতিবাদের নামে সরকারি থেকে বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধিতার যে স্তরে নেমেছে, তাতে সরাসরি গেরুয়া বসনধারী সাধু সন্ত দেখলেই টার্গেট। বাংলাদেশের মানুষ যদি ফিলিস্তিনে যায়, ওরা যে আগে স্বর্ণ অলংকার ডায়মন্ড কই আছে এডি ঢুকাবে। সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে। আজকে কলকাতার মানুষজন দেখছেন, কোনো প্রতিবাদ নেই হিন্দুদের, চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। কেন বাকি যারা সেকুলার? বন্ধুরা, আজকের এই ভিডিওটি কাউকে নিয়ে ট্রোল বা কমেডিয়ান ভিডিও নয়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটি জাতিকে কিভাবে টার্গেট করে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা, আর তাদের যে টার্গেট বা এজেন্ডা কিভাবে পূরণ করতে চলেছে সেটাকে নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে আমাদের দেশের ঘরের ভেতরে যে ওয়াকফ বিল বা ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে নিয়ে যে দেশের ভেতরে পটাশিয়াম গুলো যেভাবে উপদ্রব শুরু করেছে, তাতে এতটুকু ক্লিয়ার, বর্তমান সময়ে রসুন ছোট হোক বা বড়, তাদের পেছন কিন্তু একটাই থাকে। আজ থেকে কিছু মাস আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ব্যক্তিদের উপর যে নিকৃষ্টতম অত্যাচার, আর তাদের দেশের ঘরের ভেতরে যে প্রতিবাদের নামে লুণ্ঠন, চুরি, ধর্ষণ, হত্যা সমস্ত কিছু দেখেছিলাম, সেম সিচুয়েশন এখন কিন্তু আমাদের বেঙ্গলের ঘরের ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে। গত শুক্রবারে ওয়াকফ বিলের প্রোটেস্টের নামে বর্তমান সময়ে সনাতনী ধর্মী ব্যক্তিদেরকে টার্গেট করে তাদের ঘর বাড়ি লুণ্ঠন করা, কিছু মানুষকে কুপিয়ে হত্যা করা, ঘর বাড়ি দোকানপাট সরকারি প্রপার্টি সবকিছু জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট গুলো প্রোটেস্টের নামে যেভাবে ধ্বংসযজ্ঞ লীলা শুরু করেছে, এই সবকিছু দেখে সনাতনী ধর্মীদের জেগে ওঠার সময় হয়েছে। আমার মনে হয় এইভাবে যদি সমস্ত সনাতনী ধর্মী ব্যক্তিরা যদি চুপ থাকে আর আইনকে যদি নিজের হাতে না তুলে নেয়, তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই দেশের ঘরের ভেতরে জিহাদিতে পরিণত হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, 1947 দেশ ডিভাইডেড হয়েছিল শুধুমাত্র এই জাতিতত্ত্বের উপর ডিপেন্ড করে। তারপরে যারা থেকে গেছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীরা শুধুমাত্র তাদের মর্জিতে, কিন্তু তারা এখন দেশের আইন, দেশের ল, দেশের গণতন্ত্রকে কোনো কিছুকে তারা মানতে চায় না, বরং তারা উল্টে বলে আমরা এই দেশে সারিয়া আইনকে লাগু করতে চাই। যেরক বন্ধুরা, সবকিছু মিলে আজকের এই ভিডিওটিতে কথা বলবো। তবে একটা কথা মনে রাখুন, সময় উঠেছে, যদি আপনারা যদি এখনো না জেগে ওঠেন, তাহলে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বলবে সনাতনী ধর্মীরা কাপুরুষ। মনে হচ্ছে সে রামপাঠার মতো অবস্থার সময় চলে এসেছে। যাই হোক, চলুন আজকের এই ভিডিওটি শুরু করি, আর আপনারাও দেখুন বর্তমান সময়ে বেঙ্গলের অবস্থাটা কি হতে চলেছে। সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে। আজকে কলকাতার মানুষজন দেখছেন, কোনো প্রতিবাদ নেই হিন্দুদের, চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। কেন বাকি যারা সেকুলার তৃণমূল রয়েছে, যারা হিন্দুত্বের নামে সেজে ঘুরে বেড়ায়, সিপিএম বলে তৃণমূলের কোন নেতার দম আছে এই ব্লকে? এই আসানসোল জেলাতে তৃণমূলের কোন নেতা দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি, তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে? কারণ তারা দুধের গায়ে রাতুকে মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে। সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুদের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করছে। বাংলাদেশের মানুষ যদি ফিলিস্তিনে যায়, ওরা যে আগে স্বর্ণ অলংকার ডায়মন্ড কই আছে এডি ঢুকাবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। ওরা ফিলিস্তিনের রক্ষা করতে যাবে না, ওরা যাবে লুটপাট করতে। কথাটা ঠিকই বলেছে। হ্যাঁ, এটা আমার কথা মানুষ। বাংলাদেশে বাটা শোরুম কেএফসি, ওরা গেছে কি প্রতিবাদ করতে, প্রতিবাদের জায়গায় ওরা লুটপাট শুরু করে দিছে বাংলাদেশের ঘরে ঘরে। এটা অন্যায় না? তুই কো প্রতিবাদেরও যে কোনো একটা ধারণা আছে, অনেক কিছু আছে প্রতিবাদ। আমি একটা বিজনেস করে, তুমি আমার সতর্ক করতে পারো যে পূর্ণ তুমি বিক্রি করতে পারবে না, ওই শালারা বাট পারো। আমি বাঙালি পরিস্থিতিতে আমার এখন লজ্জা বোধ হচ্ছে। কিছু কম না, তুই যা। আপনার বুদ্ধি ভালো। হুঁশিয়ার রহো, अगर इंडिया की एक मुसलमान पर जुल्म हुआ, कत्ल हुआ, मस्जिद तोड़ने गया, तो हम बांग्लादेश से हमारे बॉर्डर को तोड़कर इंडिया की हिंदू को कत्ल करने की तैयार हो जाओगा। ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিট আর এপিট, সেটা কিন্তু সবাই জানে। এটা থেকে গোটা বিশ্ব লুকানোর কিছু নেই। কিন্তু এই মুহূর্তে যে সমস্ত কথাগুলো আপনারা বলছেন, এটা কি আপনারা ভেবে বলেছেন? প্রথমত, আপনাদের যে রিলিজন অর্থাৎ প্রোডাক্টের যে ভাষা, সেটা হচ্ছে আরবি, কিন্তু আপনি সেটাকে ভুলে গিয়ে আপনি হিন্দুতে বলছেন।
আপনাদের উদ্দেশ্য হিন্দু নিধন করা, যেটা আপনাদের দেশে করছেন। দেখুন, আপনি এই দেশে আসবেন এটার গ্যারান্টি না দিতে পারলেও এতটুকু গ্যারান্টি আপনাদের অবশ্যই দিচ্ছি, বিশেষ করে আপনাদের মতো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের, যে আপনারা এই পারে আসলে আপনাদের জীবিত এই পার থেকে ফিরে যাবেন, এটার কোনো গ্যারান্টি নেই। বাকিটা আপনাদের চিন্তা। যেমনটা আপনারা ফিলিস্তিনিতে যাওয়ার জন্য লাফাচ্ছেন, এক্স্যাক্টলিভাবে সেম এখানে আসার জন্য লাফাচ্ছেন। তবে ফিলিস্তিনি তো আপনাদের থেকে অনেক দূরে, কিন্তু ভারত আপনাদের পার্শ্ববর্তী দেশ হয়, আপনারা চুরি করে বা টপকে এই পারে আসতে পারেন। কিন্তু একবার কোনো রকমভাবে যদি আমাদের দেশের সমস্যার মধ্যে আপনারা ধরা পড়েন, তাহলে আপনাদের জীবিত ফিরবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। কংগ্রেস হিন্দু বিরোধিতার যে স্তরে নেমেছে, তাতে সরাসরি গেরুয়া বসনধারী সাধু সন্ত দেখলেই টার্গেট করছে। আপনাদের বললে বিশ্বাস করবেন না, এখন গেরুয়া রং দেখলেই রেগে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করে দিচ্ছে, মারামারি করতে চলে আসছে, এবং ভেতরে একটা মনস্তত্ব তৈরি হয়েছে এদের, যে গেরুয়া মানেই হচ্ছে বিরোধিতা করো, মারো, আক্রমণ করো। আমি আজকে বাধ্য হচ্ছে আপনার চ্যানেলে বলতে যে পশ্চিমবঙ্গের সরকার আর বাংলাদেশের ইউনূসের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটো সরকারি হিন্দু বিরোধী, দুটো সরকারি সাধুদেরকে আক্রমণ করে, দুটো সরকারি সাধুদের প্রোটেকশন দিতে ব্যর্থ, দুটো সরকারি সাধুদেরকে ন্যায় জাস্টিস দিতে ব্যর্থ। শাবাশ বেটা। ঠিক যেভাবে লাল রং বা লাল কালারকে দেখলে ষাঁড়গুলো খেপে গিয়ে তারে মারার জন্য, এক্স্যাক্টলি ভাবে মমতা ফুপু এই গেরুয়া রং আর জয় শ্রীরামের নাম শুনলে পিছন ফেটে যায় মমতা ফুপুর সাথে সাথে তার সহকর্মীরা। আর বর্তমান সময়ে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারে তারা গোটা বিশ্ব সহ ভারতবর্ষে ইসলামিক ঝান্ডা বা এজেন্ডাকে কায়েম করে এখানেও শরিয়া আইনকে লাগু করতে চায়। কিন্তু এটা তারা ভুলে গেছে, এটা হিন্দুস্তান ছিল। অলরেডি একবার এই জাতিতত্ত্বের ভিত্তি করে দেশকে বিভাজিত করা হয়েছে। তাই যে সমস্ত ইসলামিক ব্যক্তিগুলোর এরকম ভাবনা চিন্তা আছে যে দেশে আমরা ইসলামিক তন্ত্র কায়েম করব, তাহলে দেশ দ্বিতীয় 1947 সালের মতো হলেও এবার কিন্তু আর ইসলামিকরা এই দেশে থাকবে কিনা সেটাতে সন্দেহ রয়েছে। একটু সাবধানে এবার কথাবার্তা বলবেন। ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। প্রতিবাদের নামে সরকারি থেকে বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে। এতদিন বাংলাদেশের পরিস্থিতি হাস্যের খোরাক হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এবার মুর্শিদাবাদের এই চিত্র প্রকাশ্যে আসতেই উঠল নিন্দার ঝড়। কার্যত লুটপাট চলল শপিং মলে। এটাই কি প্রতিবাদ, বিক্ষোভ? সেই প্রশ্নই উঠছে। বন্ধুরা, বাংলাদেশের পটাশিয়াম আর এই পারের পটাশিয়ামদের একটা জিনিস কিন্তু খুবই কমন। ওই জন্য প্রথমে বলেছিলাম যে সমস্ত রসুনের পিছন কিন্তু একটাই থাকে। সে রসুন ছোট হোক, বড় হোক, মোটা হোক, লম্বা হোক, চিকন হোক, যেমনই হোক না কেন, সব রসুনের কোয়ার পিছন কিন্তু একটাই থাকে। ওই পারের পটাশিয়ামরা যেমন বিদ্রোহ বা প্রোটেস্ট করার নামে তারা লুণ্ঠন করে, কাটাকাটি, মারামারি, রাহাজানি, আর হিন্দুদের অর্থাৎ সনাতনীদের উপর ধর্ষণ, লুটপাট, গণহত্যা, এক্স্যাক্টলিভাবে আমাদের এই পারেরও এই সমস্ত পটাশিয়ামগুলো তারাও কিন্তু সেম কাজ করে। দেখুন, ওয়াকফ বিলের প্রোটেস্টের নামে সরকারি সম্পত্তিকে জ্বালিয়ে দেওয়া, সামেরগঞ্জে পিতা পুত্রকে কুপিয়ে খুন, এছাড়াও এই সমস্ত শপিং মল থেকে লুটে নেওয়া। আপনারা কিছু বুঝতে পারছেন? আসলে এদের যে রিলিজিয়ন, এটা কোনো রিলিজিয়ন নয়, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। এদের একটা এজেন্ডা, যেন তেন প্রকারে গোটা বিশ্বে এই ইসলাম প্রোডাক্টকে ছড়িয়ে দিয়ে নিজেদের আয়ত্তে এনে নিজেদের মতো কায়েম করা। আর এই এজেন্ডাকেই তারা বাস্তবায়িত করতে চলেছে। তবে এটা হিন্দুস্তান, এই দেশে এমন কিছু হলে এবার সনাতনীরা আইন নিজের হাতে তুলে নেবে। এক বাবরি মসজিদ গিয়েছে, কিন্তু আর হুঁশিয়ার করে দিচ্ছি, আর একটা মসজিদের গায়ে যদি একটা ইট খুলে যায়, এরপর ভারতের রাজপথে আমরা রক্তের নদী বয়ে দেব। আজকে এই রাজপথে নামা শুধু ছোট্ট একটু নিদর্শন, প্রদর্শন। এরপর শুধু জলপাইগুড়ি, কোচবিহার নয়, পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ ব্যাপী আমরা রক্তের নদী বয়ে দেব ইনশাআল্লাহ। এই সমস্ত ভিডিও আর এই সমস্ত কথাবার্তা শোনার পরে এখনো পর্যন্ত যদি আমার সনাতনী ধর্মী ভাই বোন দিদিরা যদি এখনো পর্যন্ত না বোঝে যে আমাদের আসল শত্রুটাকে, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই সমস্ত মানুষগুলো বলছে রাজপথে রক্তগঙ্গা বয়ে দেবে। তবে এই সমস্ত ব্যক্তিগুলো, মানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপি দাঁড়িয়ে রাখা ব্যক্তিগুলো জানে না যে সেখানে রক্তগঙ্গা কার বইতে পারে। যদি এরা ভাবে যে এদের টার্গেটে রয়েছে শুধুমাত্র সনাতনী ধর্মীদের রক্তের গঙ্গা, তাহলে সেই রক্ত কিন্তু আমাদেরও যেমন লাল, ওদেরও লাল। তবে এটাও ওরা জানে না রক্তগঙ্গাটা কার বইতে পারে। তবে যেটাই হোক, এই মুহূর্তে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের এই সমস্ত কথাগুলো শুনে যদি এখনো কোনো সনাতনী ধর্মী না জেগে ওঠে, তাহলে অনেক দেরি হয়ে যাবে।
बीजेपी मुसलमानों की दुश्मन नहीं है, बल्कि मुसलमान बीजेपी का दुश्मन है। मुसलमान हमेशा वोट इसलिए करता है कि हम बीजेपी को हराएंगे। कभी भी मुस्लिम ने वोट इसलिए नहीं किया कि हम किसी को जिताएंगे। और हम इसका बिल का समर्थन करते हैं। अगर काम करेगी तो जिनके मुंह पे थूक दो, किसके मुंह पे? जिन जो विरोध कर रहे हैं। ये बड़ी बात है कि जो बोलते हैं कि वक्फ बोर्ड मदरसे के लिए काम करती है, मस्जिद के लिए काम करती है, कब्रिस्तान के लिए काम करती है, लेकिन इनका कहना है कि यहाँ पर अभी तक कोई कब्रिस्तान नहीं है, वक्फ बोर्ड ने इनके लिए काम नहीं करा। আমি ভাবছি এত সত্যি কথা বলার পরে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপি দাঁড়িয়ে রাখা ব্যক্তিগুলো এই সমস্ত ব্যক্তিগুলোকে গাল তো দেবেই দেবে। কেননা আমার জানা মতে ওয়াকাফ বিল আর ওয়াকাফ বিলের যে নতুন অ্যামেন্ডমেন্টকে পাস হয়েছে এই সম্পর্কে 80 থেকে 90% ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা জানে না। এরা সেটাই জানে যেটা এদের মসজিদ থেকে এদের মৌলানাগুলো যেভাবে এদের মাথায় বা ব্রেনকে ওয়াশ করে বা যেভাবে বলেছে বা যেভাবে বুঝিয়েছে এরা সেটাই জানে, তার বেশি কিছু নয়। কিন্তু বর্তমান সময়ে এই ওয়াকাফ বিলকে নিয়ে অর্ধেক মুসলিম হ্যাপি আর অর্ধেক মুসলিম অখুশি। সেই সমস্ত অমুসলিম অখুশি যারা বিন্দু মাত্র পড়াশোনা জানে না, যারা বিন্দু মাত্র বোঝে না, এরা যারা অন্যের কথা শুনে লাফিয়ে বেড়ায় তারাই। তবে এদের কাছে এরা যে শত্রু এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। বলেন তো কি হয়েছে আপনাদের সাথে? সব বোমাবাজি করছে। আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাকে যদি এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেদগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি 16 নম্বর, মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। কি আপনারা দেখে আর শুনে অবাক হচ্ছেন? এটা কোনো আমাদের পার্শ্ববর্তী দেশ মানে বাংলাদেশের ঘটনা নয়, এটা হচ্ছে স্বয়ং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে। যে ঘটনা দেখে এখন সমস্ত হিন্দুদের বোঝা উচিত, আফগানিস্তানের যখন হিন্দুদের তাড়িয়ে দেওয়া হলো তারা কিন্তু পালিয়ে আসলো ভারতে, পাকিস্তানের হিন্দুদের যখন বিতাড়িত করা হলো তারা পালিয়ে আসলো ভারতে, বাংলাদেশের যখন 1947 সালে যখন দেশ ডিভাইড হলো, এমনকি যখন হিন্দুস্তান পাকিস্তান হয় তখনও তারা পালিয়ে এসেছিল ভারতে। এখন যদি ভারতে হিন্দুস্তানের ঘরের ভেতরে এরকম সিচুয়েশন হয় তাহলে হিন্দুরা কোথায় যাবে? একবার হলেও নিজেদের সনাতনী ধর্মী ভাইদের কথা ভেবে হলেও অবশ্যই নিজেদের হাতে তুলে নিন। আর নয়, অনেক হয়েছেন, সমস্ত হিন্দু এক হও, সনাতনী জাগো। আর কতদিন ঘুমিয়ে থাকবেন একবার ভেবে দেখেছেন? যে টাইমে বা যে সময়ে আপনারা অন্য দেশের সনাতনী ধর্মেদের জন্য আওয়াজ তুলেছিলেন, আজ আপনাদের সাথে এমনটা হচ্ছে, আপনারা কোথায় যাবেন? ইসলাম ইজ টেরোরিস্ট, ইসলাম কোনো ধর্ম নয়, এটা মাথায় রাখুন। সেইভাবে সনাতনী ধর্মীরা প্রস্তুত হন। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। দুর্গা মন্দিরের কাছে বাড়ি করছে, হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট ছেলে না খেয়ে আছে, অনেক অত্যাচার। 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে, আর ছেলে না খেয়ে নাকে দাঁড়িয়ে আছে। মেয়ে ছেলেটা তাড়াইছে, মেয়ে ছেলের গলায় হাতে লাগাইছে, আর সেই ঘর আগুন আছে, আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, কিছু রাখেনি। মেয়ে ছেলের হাত ধরে নিচ্ছে, হিন্দুর মেয়ের হাত ধরে নিচ্ছে, বলছে কি রেপ করাকে, এরকম করে বলছে। শুনতেই পেলেন কিভাবে অত্যাচার করছে। এত অত্যাচার আমরা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না, না হিন্দুকে ছাড়বো না। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনারা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে গোটা ভিডিও দেখার ভিডিও ক্লিপগুলো দেখে আপনাদের সামনে এটা তো স্পষ্ট বা পরিষ্কার যে এই মুহূর্তে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের আসল চরিত্র বা চেহারা। আর এই জন্য আমি আপনাদের বলেছিলাম ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রা, রিপিট আর রিপিট, সেটাই দেখতে পাচ্ছি। বাংলাদেশের ঘরের ভেতরে সনাতনী ধর্মী ব্যক্তিদের অত্যাচার, তাদের সম্পদ লুটে নেওয়া, সেই সমস্ত নারীগুলোকে অর্থাৎ সনাতনী নারীদেরকে গণিতের মাল হিসাবে ভোগ করা, এই সমস্ত জিনিসগুলো আপনারা শুনেছেন। কিন্তু এই মুহূর্তে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরলাম রিয়েলিটিটা। আর এই জন্য বলেছিলাম একবারের জন্য হলেও সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের আর নয়।
আপনি যদি সনাতনী ধর্মী ব্যক্তি হয়ে থাকেন আর কতদিন ঘুমিয়ে থাকবেন? উঠুন, দরকার পড়লে দ্বিতীয় 1947 আবার করতে হবে। কিন্তু এদেরকে এদের অকাতটা বুঝিয়ে দেওয়া উচিত, কেননা এরা হচ্ছে দেশের ভাইরাস। এরা যেখানে আছে সেখানে অশান্তি, গোটা বিশ্বে অশান্তি ছড়িয়ে রেখে আবার ভারতে অশান্তির সৃষ্টি করতে শুরু করে দিয়েছে। আর এর জলজান্ত উদাহরণ হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। যেটাই হোক, আজকের ভিডিওটি এত দূর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। জয় সনাতন, জয় হিন্দু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।